Assalamu alaikum. Good afternoon and good evening to you as well. আপনারা নিশ্চয়ই স্ক্রিনশটে বা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে ডক্টর ইউনূস আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই ফটোটা এখানে আছে এবং আজকের জন্য ইটস এ ভেরি ভাইরাল একটা টপিক। ডক্টর ইউনূস ইস্যুতে 113 নেতা, the most renowned successful individuals, former bureaucrats, head of states, তারা প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূসকে হয়রানি না করতে চিঠি দিয়েছেন। নজিরবিহীন এই চিঠি নিয়ে আমার বিশ্লেষণ, মনোযোগ দিয়ে শুনবেন। আমি এই বিষয়টাকে কিভাবে দেখি। অফকোর্স ইউ মে agree with me, you may disagree with me. It is completely up to you. But আমি বলি এই চিঠির অর্থটা বা শানে নজুল বা the paraphrase of this letter that been sent to the Prime Minister Sheikh Hasina. 113 নেতার মধ্যে এখানে আছেন former US President Barack Hussein Obama. আমি হুসেন বললাম because it is actually Hussein. Barack Hussein Obama, former UN chief Ban Ki-moon, former US presidential candidate Al Gore and the environmentalist, so on. Many, and above all, the most liked feature of this letter is Hillary Clinton. চিঠি দিয়েছেন যে উনাকে হয়রানি না করতে। আপনি বিষয়টা বোঝেন, অর্থাৎ এই মামলাগুলা স্থগিত করতে এবং হয়রানি না করতে। মামলাগুলা যখন বলতেন যে স্থগিত করতে, এর মানে হলো তারা ধরে নিয়েছেন it is these case that been filed against Dr. Yunus were false and just to harass him. Otherwise, President Barack Obama, Hillary Clinton, তারা rule of law বা any order from the court of law, they respect it. তারা এটা বলতেন না। ক্লিয়ার কাট। আমি আমার ভাষায় আমার এই বিষয়টাকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। এটা আওয়ামী লীগের ভাষা হতে না হতে পারে, কারণ তারা এটাকে অন্যভাবে দেখেন। ওনারা বলছেন যে আপনার স্থগিত করতে। একটা জিনিস মনে রাখবেন, যদি এটা তারা বিশ্বাস করতেন এটা লেজিটিমেসি আছে এটার, এবং কোর্ট অফ ল যেটা বাংলাদেশের সত্যিকার অর্থেই এটা ইন্ডিপেন্ডেন্ট, তারা কখনোই এই কথাগুলা বলতেন না। তারা ধরেই নিয়েছেন এবং তারা 103 জন নেতা এবং ওয়ার্ল্ডের, আমরা যদি বলি যে ফ্রি ওয়ার্ল্ডের লিডার ছিলেন না, তারা এই কথাগুলা বলেছেন। What is the significance, or does it have, significant, right? Does it have any significance of this letter? The answer is yes. It has a serious significance. Seriously. অর্থাৎ উনারা দিয়েছেন, এবং প্রশ্ন হলো, এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চিঠিতে তারা উল্লেখ করেছেন, বলেছেন যে last two elections that been held in 2014 and 18 weren't credible এবং lacked serious legitimacy. This is the biggest question of this letter. তার এটা বলার সাথে সাথে তারা এটাও বলে দিয়েছেন যে ইলেকশনটা, দুইটা ইলেকশন হয়েছিল, এই ইলেকশনের ব্যাপারে তারা কথা বলছেন। সুতরাং ডক্টর ইউনূস তারা বলতে গেলে আমার ধারণা বা আমার মতে তারা আগামী ইলেকশনটা যেন অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সেটাই তারা আসলে তাগিদ দিয়েছেন এই লেটারে। দ্যাট ইজ হোয়াট আই থিংক। এবং এই লেটারটা কি প্রধানমন্ত্রী অগ্রাহ্য করতে পারবেন? The answer is it's very tough. She can, she does. But if she does this time, what is the consequence is awaiting for her? The consequence is so bad, very, very bad. It's a consequence. কিভাবে? মনে রাখবেন, Barack Obama is unauthorized president of the United States of America. অর্থাৎ প্রেসিডেন্ট বাইডেন বা ডেমোক্রেটিক পার্টির যে বর্তমান যে প্রেসিডেন্ট আছেন, প্রেসিডেন্ট বাইডেন,
is the best friend of the president, former President Obama. উনি যদি একটা টেক্সট করেন প্রেসিডেন্ট বাইডেনকে উইদিন হাফ সেকেন্ডের ভিতরে বা 1.5 মিনিটের ভিতরে, সেই যদি এটা লফুল হয়, কোনো প্রবলেম না হয় আমেরিকান লতে, ইট উইল বি ইমপ্লিমেন্টেড। আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই সুস্পষ্টভাবে এই কথাটা। যদি প্রেসিডেন্ট ওবামা এবং আমেরিকাতে এটাকে যোগ করা হয় মেইন স্ট্রিম মিডিয়াতে যে আসলে প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট বাইডেন না প্রেসিডেন্ট ওবামা স্টিল দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, এটা যোগ করে বলা হয়। ওয়াই? বিকজ ওনার অনেক ইনফ্লুয়েন্স আছে বর্তমান ডেমোক্রেটিক the government আছে প্রেসিডেন্ট বাইডেন, কারণ প্রেসিডেন্ট বাইডেন used to work as a like a vice president of President Obama, and they have a very good relationship. সুতরাং এই কথাটা আমি আপনাকে সুস্পষ্টভাবে বলতে পারি আপনাদেরকে যে এই লেটারটাকে অগ্রাহ্য করা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। The question is, once again, can she do it? She can, because vast majority dictator, they do it, but the consequence they face as well. So আমি আবার বলছি, প্রেসিডেন্ট ওবামা, বান কিমুন, হিলারি ক্লিন্টনের এই এবং আল গোর এই চিঠি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাহ্য করেন, নিশ্চিত থাকেন একটা সিরিয়াস কনসিকুয়েন্স বর্তমান সরকার ফেস করবে। এবং তারা ক্লিয়ারলি মনে করেন যে শেখ হাসিনা, বর্তমান আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে আপনার হ্যারাস করতেছেন এবং তার গভর্নমেন্টের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছেন আপনার বর্তমান ডক্টর ইউনূস। সুতরাং এই লেটারে একটা ট্র্যাক দেওয়া হয়েছে, বলা হয়েছে যে গত ইলেকশনটা আপনারা 2 নম্বরই পন্থায় আপনার এই নির্বাচন করে বা রিগ ইলেকশন করে আপনারা বর্তমানে ক্ষমতায় আছেন। সুতরাং এটাতে একটা সিগন্যাল দেওয়া হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে এই ইলেকশন আপনার সম্বন্ধে। সুতরাং ডক্টর ইউনূসকে নিয়ে সরকারের বর্তমান যে হ্যারাসমেন্ট, শুধুমাত্র তারা মনে করেন ডক্টর ইউনূস আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন, আমেরিকার প্রথম পছন্দ। ইনফ্যাক্ট হি ইজ, বাট দ্য কোয়েশ্চন ইজ if he can take it over, I don't think so, because ডক্টর ইউনূস আমি শুনেছি উনি বলেছেন উনি আসলে নিতে চান না, বা আমেরিকান গভর্নমেন্ট তাকে মনে করে যে তাকে আসলে তাকে তাদের প্রথম পছন্দ। আমি আসছি সেই পয়েন্টে যে ডক্টর ইউনূস যদি নেক্সট 2 ইয়ার্স এর ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই আসুক না কেন, which is invitable, আসতেই হবে, আওয়ামী লীগ যত কথাই বলুক না কেন, এই সরকার এককভাবে নির্বাচন করার ঝুঁকি নিবেই না। এটা আমি আবার বলছি হাইপোথেটিক্যাল বিশ্লেষণ, এবং এটা আমার ধারণা। সরকার কোন অবস্থাতেই নিজেকে বিপদে ফেলার জন্য এককভাবে নির্বাচন করতে যাবে না, কারণ যদি সরকার এককভাবে নির্বাচন করতে যায়, সবাইকে অগ্রাহ্য করে গণহারে বা ম্যাস স্যাংশন আসবে, এবং ইন্ডিভিজুয়াল স্যাংশনটা আমি আবার বলছি কখনোই আমেরিকা তুলে না, লিফট করে না, অতীতে কখনোই করে নাই, কারো সাথেই করে নাই। ফর এক্সাম্পল, লেট মি টেল ইউ ওয়াই। যারা স্যাংশন খাওয়ার পরে আমেরিকাতে আসেন, তারা গভর্নমেন্টসের বিশেষ পাস নিয়ে আসেন। ফর এক্সাম্পল, ইউনাইটেড নেশনস কোনো মিটিং হয়েছে, আজকে যদি শেখ হাসিনা স্যাংশন প্রাপ্ত হন, ফারদিন গোটুমামি ডেডি কামিং। সো যদি ধরেন, আমি আপনাকে বলি, ধরেন এই স্যাংশনটা যদি দেওয়া হয়, এই স্যাংশনটা কখনোই উঠবে না। কিন্তু প্রধানমন্ত্রী বিশেষ কারণে যদি আবার ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টারে আসতে পারবেন, তারা দিবে, ইটস আ ট্রিটি। বাট এর মানে নয় যে স্যাংশনটা উঠে গেছে। যারাই অতীতে স্যাংশন প্রাপ্ত হয়েছেন, কারো স্যাংশন যুক্তরাষ্ট্র তুলে নাই। আমি আপনাদেরকে দেবতৈর ভাষা বলতে চাই, আমাকে প্রমাণ দেখান একজন ব্যক্তি ইন্ডিভিজুয়াল স্যাংশন খেয়েছেন, নট ইনস্টিটিউশন, ইন্ডিভিজুয়াল স্যাংশন, যারা ব্যক্তিবর্গ হিসাবে এবং তাদের স্যাংশন উঠেছে, তারা কখনোই তুলেনি। কেন তুলেনি আমি আপনাদেরকে বলি। তারা মনে করে যাদেরকে স্যাংশন দিয়েছেন তারা ক্ষুব্ধ হয়েছেন। এরা যুক্তরাষ্ট্রে যদি আবার আসা যাওয়া করেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ভয়ঙ্কর বা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য এরা ক্ষতিকারক হতে পারেন। ট্রাস্ট মি, দিস ইজ দ্য রিয়েলিটি। এবং এরা কখনোই তারা তুলেন না। তারা যদি কেউ আসেও বিশেষভাবে, বিশেষ স্পেশাল পাস নিয়ে, তাদেরকে তারা অবজারভেশনে তারা রাখেন সবসময়। এটা আমি একদম কনফার্ম করে আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এত বিশ্ব নেতার একসাথে চিঠি একজন ব্যক্তিকে নিয়ে নজিরবিহীন ঘটনা। এটা পৃথিবীতে কোন ব্যক্তির পক্ষ নিয়ে তারা অতীতে তারা করেন নাই। ডক্টর ইউনূসকে নিয়ে তারা যেটা করেছেন, দিস ইজ আনপ্রেসিডেন্টেড। এবং এটা মনে রাখবেন, সরকার, আমি জানি প্রধানমন্ত্রী, আপনি দেখেন প্রধানমন্ত্রী completely failed to handle United States this time. Her politics, her process,
Her policies completely fail to handle the United States. That's why they right now, treated, or United States being treated by the Prime Minister as the enemy. This is the biggest problem. She made a mistake. They still have, honestly speaking, United States of America still has got so much power. If they want to change Prime Minister Sheikh Hasina, they can take a decision in the morning time. They can change her by the evening time. It is possible, particularly in Bangladesh. It's not about North Korea, okay? Because they're a dictatorship country, dictatorial, authoritarian regime. That's a different thing. But for Bangladesh perspective, it is completely different. মনে রাখবেন, বাংলাদেশ ইরান হয়ে কখনোই টিকতে পারবে না ইরানের মতো। বাংলাদেশ ভেনিজুয়েলার মতো কখনোই টিকতে পারবে না। It has to be something different. Why? Because বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা নির্ভর করে। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবং আপনি দেখেন বাংলাদেশের যদি আপনি দেখেন remittance, we're the biggest America, the biggest remittance sender right now to Bangladesh whatsoever, okay? And then the main exports that Bangladesh does, honestly speaking, it's coming to the United States. It's not going to Russia or India or China. They are the killers of our remittances. Trust me. They swallow our remittances. We send is stored in Bangladesh Bank as a reserve, and then the payment goes to China. The payment goes to India. The payment goes to Russia. Not many good payment coming to the United States back. So think about that. এবং বাংলাদেশের যে আমি আবার বলছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে যদি কোনো ধরনের প্রভাব আপনার আমেরিকা দিতে চায়, সবকিছু উলটপালট করে দিবে। This is the problem. এবং the way Prime Minister, I seen her today, right now, the way she's talking look like she's like very reluctant, but that's not going to stay there in this way. She has to change her tone এবং এটাকে ডিল করতে হবে অন্যভাবে। এবং এটার একটা সিগনিফিকেন্সটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রধানমন্ত্রী ধরেই নিয়েছেন যুক্তরাষ্ট্র ইজ হার এনিমি। সুতরাং এখানে আর গুরুত্ব দেওয়ার কিছু নাই। এরা আমাকে আর পছন্দ করবে না এবং আমাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সুতরাং আমরা আর তাদের প্রতি কোনো ধরনের হ্যান্ডেলিং করে কোনো লাভ হবে না। এবং এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী এই কাজটা এখন করে যাচ্ছেন। আমি আবার বলছি, যদি প্রধানমন্ত্রী এই চিঠিটা, আমি আপনাকে বলছি প্রধানমন্ত্রী, আপনার ক্ষমতা থাকলে ডক্টর ইউনূসকে অ্যারেস্ট করুন। ডক্টর ইউনূসকে মামলা এখন কিভাবে যা আমরা দেখতে চাই। এবং আবার বলছি, এটা হতে পারে আরো একটা বিস্ফোরা বর্তমান সরকারের জন্য। Because this government is about to go and they have to go. তারা এককভাবে, আবার বলছি, এককভাবে কোন অবস্থাতে নির্বাচন তারা করতে পারবেন না। আজকে দেখলাম যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম, তারা বাংলাদেশের সাথে সম্পর্ক বা ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কন্ডিশন দিয়েছে। First condition is maintaining the human rights. Okay. Second one, democracy and rule of law or আইন শাসন. So those are not present at this moment in Bangladesh, right? In governing system. So as a result, this government is being stumbled by all aspects of their political affairs, right? With almost everyone, let alone other countries, right? So China, Russia, এবং India, they are the beneficiaries of our remittances. They're not remittance giver. They take the benefit out of it. মনে রাখবেন এতটুকু। এবং আমি এই বিষয়টা সেপারেটলি বিশ্লেষণ করার চেষ্টা করব। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, আসলে কি ভারত এটা নিবে বা চীন এটা নিতে পারবে? বিকজ তারা আমাদের রক্ত, আমাদের রেমিটেন্সকে চুষে নেয় তারা, ভারত এবং চায়না। ফর এক্সাম্পল, প্রায় 1 million Indians, 500,000 Indians directly working in Bangladesh. If there is an embargo on garments industries, these people got to leave the country and they will lose remittances, and Indians I'm talking about, right? So this is a big problem for India and China too, okay? সুতরাং above all, that's why India, they're staying away directly, but indirectly what they want. তারা মনে করে বাংলাদেশ এইভাবে থাকবে যেভাবে বর্তমানে আছে, এর চেয়ে ওয়ার্স হতে দেওয়া যাবে না। এভাবে তারা গণতন্ত্র দেখিয়ে শেখ হাসিনার উন্নয়নের গল্প বলিয়ে তারা দেশটাকে শোষণ করে নেবে এবং তিলে তিলে তারা খাবে। এটাই হলো তাদের মূল উদ্দেশ্য বর্তমানে ভারতীয় যে পলিসিসটা। এর চেয়ে ওয়ার্স চলে তাদের জন্য বিপদ। কিন্তু তারা বাংলাদেশের পিছন কখনোই ছাড়বে না। Let me tell you why. Yesterday আপনি দেখেছেন হিন্দুস্তান টাইমস, তারা বলছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে যদি শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয় এবং দেশে চীনপন্থী হয়ে যেতে পারে। এগুলা কিন্তু পেইড আর্টিকেল, মনে রাখবেন। They paid to them.
and that's why they're doing it. এবং এটা আমি 1 বছর আগেই বলে দিয়েছি যে কোন অবস্থাতে তারা ছাড়বে না এগুলা। তারা সব সময় চায়, তারা বিএনপিকে চায় না কোন অবস্থাতে রাষ্ট্র ক্ষমতায়। এটা আপনি ধরে নেন। বিএনপির নেতারা যদি মনে করেন ভারত আমাদেরকে সইবে, ভারত চায় আমাদেরকে, না, দে ক্যান নট, বিকজ বুঝতে হবে দেশটাকে শোষণ করতে গেলে শেখ হাসিনার বিকল্প তাদের নেই। এত বড় ভালো একটা এজেন্ট তারা পেয়েছে যে এটা এর চেয়ে ভালো এজেন্ট তারা বাংলাদেশের ইতিহাসে আপনার বঙ্গবন্ধু সময় বঙ্গবন্ধুকে তারা ইউজ করতে পারে না এভাবে। বর্তমান প্রধানমন্ত্রীকে উনার মেয়েকে যেভাবে তারা ইউজ করতেছে আমাদের দেশটাকে, এবং তাকে এমন ভাবে দুর্বল করে দিয়েছে তারা যে সে আর জনগণের সাপোর্ট তার কখনোই সে পাবে না। সুতরাং জনগণের সাপোর্ট না পেলে ডিক্টেটর যারা, they always rely on someone else or somebody, right? Who are the somebodies? India and China. It's a simple answer, and the vast majority is India because they have a good connection with Bangladesh. This is what it is happening in Bangladesh. আমি বলছি above all এই চিঠি অগ্রাহ্য করে শেখ হাসিনা কত দূর যেতে পারেন, we got to watch, because এই চিঠি সাধারণ মানুষ দেয়নি। প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা, হিলারি ক্লিন্টন, these two individuals, they run the United States right now. বলা হয় তাকে প্রেসিডেন্ট বাইডেন is the puppet of former President Barack Obama. We're gonna watch what happen. But একটা কথা বলে আমি আমার লাইফটা শেষ করতে চাই, সেটা হলো যদি ডক্টর ইউনূস 2 years এর ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে পারেন বাংলাদেশের চেহারা পাল্টে যাবে উইদিন এ 1 year। এটা আমি আপনাকে বলে দিতে পারি। আমার এই কথাটা লিখে রাখেন, কারণ এই ইস্যু যতটা ইস্যু বর্তমানে মার্কেটে আছে প্রত্যেকটা ইস্যু নিয়ে আমি আগেই বলে দিয়েছি। হিন্দুস্তান টাইমস কি লিখবে সেটা আমি 1 বছর আগেই বলে দিয়েছি, এখন তারা এসে লিখছে। ওকে, সুতরাং আমি বলছি ডক্টর ইউনূস যদি বাংলাদেশের ক্ষমতা নিতে পারেন 2 বছরের জন্য বা 1 বছরের জন্য, চেহারা পাল্টে যাবে বাংলাদেশের। এবং আপনি যারা আপনারা আওয়ামী লীগের স্টাইলে রাজনীতিকে দেখেন তারা বলবেন how is that possible, but we know the reality how it can be। বললাম না যে বাংলাদেশের লোন, টাকা পয়সার, ডলারের অভাব হবে না, একদম আকাশে বাতাসে ডলার উঠবে। 1% যদি এক্সপোর্ট করে আমেরিকা বাংলাদেশ থেকে বিকজ অফ ডক্টর ইউনূস, বাংলাদেশের অর্থনীতি এবং রিজার্ভ within 1 year is going to touch maybe $60 to $80 billion a year। আমি আপনাদেরকে বলে দিতে পারি ক্লিয়ার কাট। কেননা যুক্তরাষ্ট্র যে $3 trillion এর প্রোডাক্ট তারা ইম্পোর্ট করে বিভিন্ন দেশ থেকে, 1% যদি তারা বাংলাদেশকে সুযোগ দেয়, which is they can, বাংলাদেশ কোথায় যাবে? Can you imagine that? That's what I'm saying. ডক্টর ইউনূস এবং তারা ওই পলিসিস নাই যুক্তরাষ্ট্রের কোন দেশকে কুক্ষিগত করে রাখা, দেশটাকে দখল করে, they are not in this business anymore. The policies, regime change এর পলিসিও তারা চেঞ্জ করে দিয়েছে। বাট তারা আনডেমোক্রেটিক, পার্টিকুলারলি কেউ যদি স্বৈরতান্ত্রিক বা অথরিটারিয়ান হয়, they're not going to tolerate it anymore। এবং প্রেসিডেন্ট বাইডেনের day 1 থেকে he started the war against those authoritarians. That's the problem right now Sheikh Hasina facing। এবং তারা চাচ্ছে না বাংলাদেশের সাথে কোন খারাপ সম্পর্ক করে এই সরকারকে বিদায় করতে। আমি এই কথাটা আজকে দেড় ভাষা বলতে চাই, এখানে মনে রাখবেন এই কথাটা। তারা চাচ্ছেন ভদ্রভাবে যেন একটা তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ আসে। তত্ত্বাবধায়ক সরকার আসা মানে শেখ হাসিনা এবং শেখ হাসিনার ডাইনাস্টি বা তার রেজিমস যে তার আওয়ামী লীগের রাজনীতির খবর রচনা এই মুহূর্তে হওয়া। কারণ অন্ততপক্ষে পরবর্তী এবং তত্ত্বাবধায়ক সরকার যদি আসে ডক্টর ইউনূসের মতো মানুষের নেতৃত্বে, আওয়ামী লীগের অস্তিত্ব সংকটের গন্ধ সারা বিশ্বের মানুষ বাংলাদেশে যারা আছেন তারা পাবেন, যেখানেই আপনি থাকেন না কেন। দ্যাটস দ্য রিয়েলিটি। সো অ্যাবাভ অল উই উইল হ্যাভ টু ওয়াচ এই বিষয়টা কত দূর পর্যন্ত যায় এবং কিভাবে শেখ হাসিনা এটাকে হ্যান্ডেল করেন। আর ব্রিক্স নিয়ে মিথ্যাচার, শেখ হাসিনার মিথ্যাচার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিথ্যাচার, উনার পররাষ্ট্র সচিবের মিথ্যাচার, পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচার, আরো যারা আছেন তারা লাইক দে আর ইন এ chaos about BRICS. They don't know what they're talking about. উনি বলে একটা, উনি বলে আরো একটা। বাস্তবতা হলো they applied for BRICS to join at BRICS, but they didn't because of India's position, right? We have to talk about in details in a separate video, ladies and gentlemen. But this time we got to wait how she's going to handle this letter and the consequences of this letter. So you got to watch a little bit and wait for that, okay? Stay, I mean, honestly speaking, I mean, blessed until that or then। আর এই বিষয়টা আমরা খোঁজ নিব, দেখবো কিভাবে শেখ হাসিনা এটা সত্যিকার অর্থে এটাকে হ্যান্ডেল করেন। কারণ আবার বলছি প্রেসিডেন্ট বারাক ওবামা সহ
এদের লেটারকে অগ্রাহ্য করে তাদেরকে অপমান করা, তাদেরকে আন্ডারমাইন করার কনসিকুয়েন্স একটা মারাত্মক আছে। তারা ধরে নিয়েছেন এবং তারা সুস্পষ্টভাবে বলেছেন বাংলাদেশের বিচার বিভাগ দূষিত, করাপ্টেড এবং বঙ্গুর অবস্থা আছে বর্তমানে। সেই লেটারও তারা সেটা উল্লেখ করেছেন কিন্তু বারবার। এবং নির্বাচন নিয়ে অ্যাবাভ অল বাংলাদেশের বিষয়ে একটা সিরিয়াস অবজারভেশনাল লেটার, নট অনলি অ্যাবাউট ডক্টর ইউনূস বাট অলসো Bangladesh's political affairs, what's going on in Bangladesh. One letter said everything. Be blessed and keep watching it. Assalamu alaikum.